আসসালামু আলাইকুম। আমি ইকবাল ড্রিম আইস ব্লগের পক্ষ থেকে, আর আমার সাথে বরাবর মতো সহযোগিতা করছে আমার ক্যামেরাম্যান রায়হান। এখন আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের এই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি বিখ্যাত একটি চা বাগান। এই চা বাগানটি হলো আমাদের এই যে কর্ণফুলী নদী, যেটি লুসাই পাহাড় থেকে চলে আসছে। এই লুসাই পাহাড় থেকে এসে এই কর্ণফুলী নদীটি আমাদের চট্টগ্রাম নেভাল দিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেই লুসাই পাহাড়। আমরা এই লুসাই পাহাড় পাড়ি দিয়ে এইভাবে পাড়ি দিয়ে নৌকা দিয়ে পাড়ি দিয়ে আমরা চা বাগান এসে পৌঁছেছি। এখন বর্তমানে আমরা চা বাগানের স্টেটে আছি। এটি হলো রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান। রাঙ্গুনিয়া কোদালা চা বাগান, এটি এখানে যারা স্থানীয়রা আছে এখানে এই চা বাগানটি বলে এখানে কোদালা চা বাগান স্টেট, কিন্তু এখানে প্রচলিত ভাষায় আছে কোদালি চা বাগান। এটা সহজভাবে আঞ্চলিকভাবে বলা হয়। তো আমি আপনাদেরকে চেষ্টা করব, এই চা বাগানটির একটি বৈশিষ্ট্য হলো এটা চট্টগ্রামের সর্বপ্রথম চা বাগান, যেটি 1980 সালে এটি স্থাপিত হয়। এই চা বাগানের আয়তন হলো 1006 একর, অর্থাৎ এখানে 1006.6 হেক্টর লেখা আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ডের মধ্যে। এইটা বিশাল একটি এরিয়া। আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে এই চা বাগান। তো এই চা বাগানের যাওয়ার দুটি পথ আছে। আমি একটি পথ দেখাচ্ছি আমার ডান পাশে একটি পথ আছে। এই পথটি দিয়ে আমরা সরাসরি চা বাগানে চলে যেতে পারবো। আরেকটি পথ হলো আমার ঠিক বাম পাশে। এই বাম পাশে যে পথটি আছে, এই পথটি গাছের পিছন দিয়ে যে পথটি দেখা যাচ্ছে, এই পথটি দিয়ে আপনারা সরাসরি চা বাগানের যে প্রসেসিং যে একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিটা হলো সদ্য চা বাগান থেকে চা পাতাগুলি তারা চায়ের যে মূল অংশগুলি সংগ্রহ করে তাদের নিজস্ব এখানে ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিতে তারা প্রসেসিং করে এবং প্যাকেটজাত করে যাতে বাজারজাত করতে পারেন। এখান থেকে সরাসরি মার্কেট এবং বিভিন্ন জায়গায় এই চায়ের প্যাকেটগুলি এবং প্যাকেজিংগুলি চলে যায়। এটা বর্তমানে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি এটা বর্তমানে ব্রেকের আন্ডারে আছে। তো বন্ধুরা আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া কোদালা চা বাগান, এই চা বাগান কীভাবে যাবেন সেই দিক নির্দেশনাটি আপনাদেরকে আমি আজ প্লেস রিভিউ করে দেখাবো। এটি হলো রাঙ্গুনিয়া মরিয়মনগর দরগা শরীফ গেট। এই জায়গায় আপনারা রাস্তার মাথা থেকে যারা লোকালে আসবেন, সিএনজিগুলি এই জায়গায়, এটা হলো রাঙ্গুনিয়া চৌমোহনী বলা হয়, এই দিক থেকে আসবেন। আর সেই জায়গায় আপনাকে নামিয়ে দিয়ে পার হেড 50 টাকা করে নিবে। আর যারা প্রাইভেট আসবেন তারা অবশ্যই এই জায়গায় আসবেন না, তারা যাবেন গোডাউন, অর্থাৎ রাঙ্গুনিয়া মডেল থানার আগে গোডাউনের একটি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আপনারা সরাসরি চা বাগানে যেতে পারেন। আরেকটি রাস্তা হলো চন্দ্রঘোনা ফেরিঘাটে চলে যেতে হবে সোজা। এই মরিয়মনগর গেটটা ফেলে সোজা চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে আপনারা গাড়ি সহ ফেরি দিয়ে পার হয়ে সরাসরি চা বাগানে প্রবেশ করতে পারবেন। তো আমরা মরিয়মনগর গেট দিয়ে প্রবেশ করি। এই জায়গা হলো সোনালী ব্যাংক বলে, আপনার 20 টাকা ব্যাটারি রিক্সা দিয়ে 20 টাকা দিয়ে ভিতরে চলে আসবেন। এখানে এই স্থানটির নাম হলো সোনালী ব্যাংক ঘাট, খালের পার, সোনালী ব্যাংক খালের পার, সোজা 20 টাকা। 3 জন বসেন, 2 জন বসেন ব্যাটারি রিক্সাতে, কোনো সমস্যা নেই, ভাড়া কিন্তু 20 টাকা। আমরা এখানে লেখা আছে মরিয়মনগর 0 কিলোমিটার, অর্থাৎ এরপরে মরিয়মনগরের আর কোনো সীমানা নেই। চট্টগ্রাম সড়ক বিভাগের একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে। এটি হলো খালের পার, অর্থাৎ এই খালটি হলো সেই ঐতিহ্যবাহী পুরনো খাল, যেটি লুসাই পাহাড় থেকে যেই নদীটা চলে আসছে সেটি হলো কর্ণফুলী। এই কর্ণফুলী নদী এইখান থেকে হয়ে আমাদের সি বিচের যেই নেভাল আছে, নেভালের মোহনা হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই সেই কর্ণফুলী নদী, এটাকে স্থানীয়রা খাল বলে, আর আমরা যারা আছি আমরা এটাকে কর্ণফুলী নদী হিসাবে চিনি। যাই হোক, আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিছু স্থানীয় লোকাল ছেলেপেলে তারা সকাল সকাল ফুটবল খেলছে, যেহেতু আজ শুক্রবার। এই সেই কর্ণফুলী, অর্থাৎ এই কর্ণফুলীর কিন্তু অনেক হিস্টোরি আছে, যা আমি আজকে এইটা কথা বাড়াবো না। আমি অ্যাকচুয়ালি যেটা রিভিউ করতে এসেছি সেটা নিয়ে কথা বলবো।
এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এটি হলো খেয়া পারাপারের নয়। এই পার থেকে ওই পার, এই পার হেড 5 টাকা করে, আপনার জনপ্রতি 5 টাকা করে পার করে দিবে। এগুলি ইঞ্জিন চালিত, জাস্ট এই পার থেকে ওই পার আড়াআড়িভাবে পার করে দিবে। ওই পারটাই হলো চা বাগানের মূল স্থান এবং চা বাগানের ঘাট। এই নৌকা দিয়ে আমরা ওই পারে যাব। তো এখানে আরও কিছু যাত্রীর জন্য আমরা অপেক্ষা করছি, অর্থাৎ এই নৌকাতে 20 জন তার ক্ষমতা। তারপরে আমরা একটু রিকোয়েস্ট করেছি যাতে একটু আমাদেরকে আর্লিতে পার করাই দিয়ে। তো আজকে একটু এই সকাল সকাল যেহেতু প্যাসেঞ্জার কম, তো আমাদের 4 জনকে পার করার সিদ্ধান্ত নিয়েছেন বোট মাঝি। আমরা আসছি এখন সকাল 8টা। তো বন্ধুরা, আমরা খেয়া পার হয়ে যাচ্ছি, জাস্ট আড়াআড়িভাবে আমরা ওই পারের দিকে কর্ণফুলী। এই যে কর্ণফুলী বিশাল নদী, এটি সে বান্দরবনের লুসাই পাহাড় থেকে এইখানে কর্ণফুলীতে নাম পরিণত হয়েছে। এই নদী দিয়ে কিন্তু আমাদের কর্ণফুলীর যে বাঁধ, অর্থাৎ যে আমাদের বিদ্যুৎ প্রজেক্টের কাপ্তাই, যে প্রজেক্টের যেই স্পিলগুলি অর্থাৎ যেই সুইচ গেটগুলি ছাড়া হয়, এই সুইচ গেটের পানিগুলি কিন্তু এই কর্ণফুলী নদী দিয়ে ডাইরেক্ট সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। যা যখন আমাদের বর্ষার সময় হয়, স্পিলে যখন অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রে যখন পানি ওভার হয়ে যায়, তখন এই পানিগুলি তারা সুইচ গেটগুলি উঠে দেয়, খুলে দেয়। তখন এই পানিগুলি এদিক দিয়ে প্লাবিত হয়। অনেক সময় এই এলাকাগুলিও কিন্তু পানিতে প্লাবিত হয়ে যায়। অতিরিক্ত পানি, একদিক দিয়ে বর্ষার পানি, একদিক দিয়ে বাঁধের পানি, দুইটাই মিলিত হয়ে এখানে অনেক সময় প্লাবিত হয়ে যায় নিচু স্থানগুলি। এবং চট্টগ্রাম শহরে অনেক ধরনের প্রভাব পড়ে এই বাঁধের পানি যখন ছাড়া হয় এই কর্ণফুলী নদী দিয়ে। চট্টগ্রামের চকবাজার এবং 2 নম্বর গেট, মুরাদপুর, বদ্দারহাট এইসব এলাকা প্লাবিত হয়ে যায়, বাদুরতলা, সুলকবহর। তো বন্ধুরা, যাই হোক, আমরা অলরেডি চলে আসছি, এই পারে চলে আসছি। এখন আমরা নেমে পড়ছি খেয়া পারাপারের নৌকা থেকে। আমরা উপরের দিকে যাচ্ছি। উপরেই চা বাগানটি, ঠিক একটু উপরে উঠলেই যে চা বাগানের অলরেডি সাইনবোর্ড, এটা ব্র্যাকের আন্ডারে। এটা 1980 সালে এটা ব্র্যাকের হস্তান্তর হয়। এটা অ্যাকচুয়ালি এটা কোদালা চা বাগান 1980 সালে স্থাপিত নয়, এটা অর্থাৎ ব্র্যাকের আন্ডারে যায় 1980 সালে। তারও আগে এটা ব্রিটিশেরা এই চা বাগানটি স্থাপন করেন। এটা অনেক আগেরই এবং সর্বপ্রথম বলা হয় এই চা বাগানটি। যাই হোক, ইতিহাসে আপনারা গুগল সার্চ করলে কিন্তু এর মূল স্থাপিতটা আপনারা পেয়ে যাবেন। এই যে কর্ণফুলী নদীতে নৌকা পারাপার। তো এখানে আমার ক্যামেরাম্যান রায়হান, সে একটা ফুলের ভিডিও ধারণ করলো। আমরা ঠিক পিছন দিয়ে সরাসরি বাগানে চলে যাচ্ছি, যেহেতু আমরা গাছের পিছনে যে রাস্তাটি দেখিয়েছিলাম সেটি হলো মেইন গেট অর্থাৎ কারখানার প্রসেসিং গেট। তো আমরা তো এখন কারখানায় যাব না, কারখানায় যাবো আমরা শেষের দিকে। তো আমরা সরাসরি বাগানের দিকে যাওয়ার জন্য আমি হাতের ডান পাশে যে রাস্তাতে দেখিয়েছিলাম সেই রাস্তা দিয়ে আমরা অলরেডি চলে যাচ্ছি, ঠিক সরাসরি বাগানেই প্রবেশ করব। আপনারা চাইলে মেইন গেট দিয়েও প্রবেশ করতে, তবে বন্ধুরা আমি অলরেডি এই নদী পেরিয়ে কর্ণফুলী নদী পেরিয়ে আমি অলরেডি চা বাগানে চলে আসছি। এখন আমি আমার পিছনের সাইডটা দেখি, যে পিছনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এখানে পিছন থেকে আসছে চা বাগানে প্রবেশ করছে। এই রাস্তাটি হলো আমাদের চন্দ্রগুনা, যে চন্দ্রগুনা লিচু বাগান, এই লিচু বাগানে একটা ফেরিঘাট আছে। ওই ফেরিঘাট দিয়ে আপনারা ফেরি দিয়ে গাড়ি, প্রাইভেট গাড়ি যদি নিয়ে আসেন, ওই প্রাইভেট গাড়ি ফেরি দিয়ে পার হয়ে আপনারা এই রাস্তা দিয়ে সরাসরি চা বাগানে চলে আসতে পারবেন। এই জায়গায় চলে আসতে পারবেন। এই রাস্তাটা শুধু চা বাগানে আসার জন্য। এই চা বাগানে আসার পরে আপনারা চা বাগানের এরিয়াটা এবং বিশালতাটা দেখতে পাবেন। এবং আমি দেখাচ্ছি আমার বাম পাশে চা বাগানের যে মেন গেটটি, এই মেন গেটটি হলো এই চা বাগানের প্রবেশের মেন গেট।
আপনারা এই মেইন গেট দিয়ে প্রবেশ করে এরপর চা বাগানের দৃশ্যগুলি, বিভিন্ন ছায়াবৃক্ষ দৃশ্যগুলি এবং প্রাকৃতিক দৃশ্যগুলি আপনারা উপভোগ করতে পারবেন। এরপরে আমার ডান পাশেও চা বাগান আছে, এটাও এই চা বাগানের কোদাল, এই চা বাগানের অন্তর্ভুক্ত। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এটি হলো একটি যে দরগার গেট, এটি হলো কালাপীরের দরগা শরীফের গেট। এখানে চা বাগানের ভিতরে একটি আমাদের এই একটা ওলিয়া বুজুর্গ, এখানে তার এই মাজার এবং এখানে আছে দীর্ঘদিন ধরে, অনেক দিন যাবত। এটা 1900 কত সাল, 11ই আশ্বিন সেপ্টেম্বর 1955 সন, 26শে সেপ্টেম্বর 1955 সনে উনি এখান থেকে ওফাত করেন। ওনার এখানে সমাধি হয়, এখানে মাজার হয় ওনার। মাজারটি চা বাগানের ভিতরে আছে, আপনারা চাইলে ওই মাজারও যেতে পারবেন। তো আমি আপনাদেরকে এই জিনিসটা দেখার লোকেশনটা, আরেকটি লোকেশন আছে, সেটি হলো রাঙ্গুনিয়া মডেল থানার আগে একটি গোডাউন বলে, ওই গোডাউন দিয়েও গাড়ি দিয়ে আসা যায় এই চা বাগানে। তো চাইলে আপনারা এই গোডাউন দিয়ে আসতে পারবেন। দুইটি হলো পথ, আমি দুটো পথ আপনাদেরকে দেখানোর চেষ্টা, যারা চান। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, আমার এখানে এই 10 থেকে 15 দিন আগে এখানে একটি চলচ্চিত্রের, আমাদের এই এফডিসি যে চলচ্চিত্রের একটি শুটিং হয়, সেটা হলো অপু বিশ্বাস এবং নিলয়, তাদের ছবির নাম হলো ছায়াবৃক্ষ। এই ছায়াবৃক্ষ ছবিটি অ্যাকচুয়ালি এই চা বাগানের যারা শ্রমিকরা আছেন, ওই শ্রমিকদেরকে নিয়ে মূলত এই ছবিটি তারা অলরেডি শুটিং করেছেন। এখানে দীর্ঘদিন তারা 20 দিনের মতো এখানে স্থায়ী ছিল শুটিংয়ের জন্য। তারা মূলত ওই ছবিতে, ছায়াবৃক্ষ ছবিতে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এখানে চা বাগানের যারা শ্রমিকরা কাজ করেন, ওই শ্রমিকরা কীভাবে কাজ করেন, তার জীবিকা এবং কীভাবে এই চা পাতাগুলি এবং সংগ্রহ করেন, কীভাবে এগুলি প্রসেসিং করেন, এইসব জিনিসগুলি এবং তাদের জীবিকা আহার কীভাবে অর্জন করেন, তারা এই জিনিসটাই এই ছবির মধ্যে অলরেডি চলচ্চিত্রের ছবির মধ্যে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ছবিটা এখনও রিলিজ হয়নি, যখন রিলিজ হয় আপনারা চাইলে এই চা বাগানটির দৃশ্যটা, মনোরম দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। আর একটি জিনিস হলো, এই ছবিটি যখন রিলিজ হবে তখন যে চা বাগানটা, আপনারা ভুলেও মনে করবেন না এই চা বাগানটি সিলেটের চা বাগান, এটা অবশ্যই চট্টগ্রামের রাঙ্গুনিয়া কোদালাই চা বাগান। তো সেই জন্য আমি আপনাদেরকে এই জিনিসটি ইনফরমেশন দিতে চাই। এখন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো চা বাগানটি, চলুন। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এখানে যারা এই শ্রমিকরা চা বাগানে কাজ করেন, তারা এই যে দুপুরে তাদের লাঞ্চটা এখানেই সেরে নিয়েছেন। তারা বাসার থেকে লাঞ্চটা নিয়ে আসে এখানে দুপুরের লাঞ্চ এখানেই করেছেন। এখানে অল্প শ্রমিক, আজকে যেহেতু শুক্রবার এখানে অসংখ্য শ্রমিক থাকে, কিন্তু আজকে একটু কম যেহেতু ফ্রাইডে, সে কারণে তারা একটু লোক সংখ্যা কম। তো আমি সেই জিনিসটা আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি। এই যে আমরা চা বাগানে অলরেডি প্রবেশ করেছি মেইন গেট দিয়ে। চা বাগানের যে ছায়াবৃক্ষ, চা বাগানের একটি দৃশ্য হলো সবচেয়ে মনোরম দৃশ্য, সেটা হলো ছায়াবৃক্ষ। এই ছায়াবৃক্ষর কারণে চা বাগানের সতেজতা মোটামুটি অনেক ভালো থাকে। সেজন্য ছায়াবৃক্ষ ছাড়া কোনো চা বাগান হয় না। আপনারা চা বাগানে গেলে অবশ্যই ছায়াবৃক্ষ দেখতে পাবেন। এই অসংখ্য ছায়াবৃক্ষ এখানে চা বাগানে সারিবদ্ধভাবে লাগানো আছে এবং হাঁটু সমান, সব চা বাগানগুলি হাঁটু সমান। এই যে দেখতে পাচ্ছেন বিশাল চা বাগান, এখানে পাহাড়ি ঢালুতেও চা বাগান দেখা যাচ্ছে, উপরের অংশ চা বাগান দেখা যাচ্ছে এবং সাথে সাথে কিছু কিছু দূরত্ব বজায় রেখে এই ছায়া বৃক্ষগুলি লাগানো হয়েছে, যেহেতু এই চা বাগানের সতেজতা মোটামুটি ঠিক থাকে এবং গুণগত মান যাতে ঠিক থাকে, সেই জিনিসটা আমি লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো আসুন আমরা আর একটু ভিতরের দিকে যাই। তো বন্ধুরা, আরেকটি জিনিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, সেটি হলো আমার এখানে আসার পিছনে যেই মূলত যারা আমাকে পেজের মধ্যে আমাকে হেল্প করেছেন, আমি যাদের সাথে যোগাযোগ করে এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি, আমি অ্যাকচুয়ালি তাদেরকে ইন্ট্রোডিউসিং করে দিতে চাই। তারা হলো এখানকার লোকাল স্থানীয়, একেবারে চা বাগানের পাশেই তাদের বাড়ি। তো আমি তাদের সাথে কমিউনিকেশন করেছি, তারা আমাকে বলেছে আসুন, আর যে কোনো সময় আসতে পারবেন, আমরা হেল্প করবো আপনাকে। এবং তারা কিন্তু আমার ড্রিম আইস ব্লগের কিন্তু ফ্রেন্ড, তারা আমার অলরেডি ড্রিম আইস ব্লগে অলরেডি তারা আমার সব ভিডিওগুলি দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছে এবং তারা বিভিন্ন জায়গায় তাদের ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করেছেন। তো তাদেরকে আমি স্পেশালি আমার ড্রিম আইস ব্লগের পুরো টিম থেকে তাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই। আর আরেকটি জিনিস আমি তাদেরকে ইন্ট্রোডিউসিং করে দিচ্ছি, একজন হলো আমার জয়, এই যে আমার পাশে আছেন জয়, আপনি আসুন। আরেকজন হলো সাগর,
এরা দুজন আমার পেজের মোটামুটি আমার ড্রিম আইস ব্লগের চ্যানেলের মোটামুটি ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড। এরা আমাকে অনেক হেল্প করেছে আমার, এবং বিভিন্ন শেয়ার এবং লাইক দিয়ে এবং বিভিন্ন তার ফ্রেন্ড সার্কেলটা ছড়িয়ে দিয়ে আমার চ্যানেলটিকে মোটামুটি একটু পপুলার করে ফেলেছে। তো আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করছি, তাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। তাদের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় আমি অলরেডি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। কারণ আমি এই জায়গায় আমার সম্পূর্ণ একেবারে কোনো এক্সপিরিয়েন্স নেই এবং আমি নতুন। তো আমি তাদের মুখ থেকে কিছু এখানকার ইনফরমেশন আমি জানতে চাইছি। আসলে সব ইনফরমেশন তো আমার মুখস্থ নেই। তো তাদের যেহেতু এখানে ছোটোবেলার থেকে এই চা বাগান তারা দেখে আসছে এবং ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে, তো এখানে অনেক ইনফরমেশন তাদের কাছে জানা আছে। তো এই চা বাগানটা আসলে অ্যাকচুয়ালি কয় সালে এখানে এই স্থাপিত হয়? এটা হচ্ছে 1980 সালের দিকে, যখন মানে বাংলাদেশের চট্টগ্রামের প্রথম এটা চা বাগানটা আমাদের চট্টগ্রাম শহরের। ও, এটা চট্টগ্রামের সর্বপ্রথম চা বাগান, যেটা আমি কিছুটা ইনফরমেশন পেয়েছিলাম। তো ওনারাও ঠিক আমার ইনফরমেশনের সাথে মোটামুটি মিল আছে। তো ওরা বলতে চাইছেন 1980 সালে এই চা বাগানটি স্থাপিত হয় এবং এই চা বাগানটি চট্টগ্রামের সর্বপ্রথম চা বাগান। এটার আয়তন হলো আমি যতটুকু জেনেছি 1006 হেক্টর। এটা হচ্ছে বাংলা একর বলে, 1006 একর। আচ্ছা, আমি আরেকজন আছে আমাদের সাগর ভাই, ওনার সাথে আমি একটু কথা বলতে চাই। তো এইখানে আমি জানি এখানে কিছুদিন আগে আমাদের চলচ্চিত্রের অপবিশ্বাস এবং নিলয় তারা নাকি একটা শুটিং করেছে, জিনিসটা আসলে সত্যি কিনা? হ্যাঁ সত্য, ওটা মুভির নাম হচ্ছে ছায়াবৃক্ষ। হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ছিল এখানে? এখানে প্রায় 15-20 দিন ছিল। 15-20 দিন। হ্যাঁ। এটা কি নিয়ে এখানে মোটামুটি শুটিংটা করেছিলেন আসলে? এটা এখানে কোদালা চা বাগানে যারা শ্রমিক আছে, যারা দিন কুটে খায়, তাদেরকে নিয়ে এই মুভিটা করা হয়েছে। আচ্ছা, ওরা এই মূলত ছবিটার নাম নাকি ছায়াবৃক্ষ। ওই ছায়াবৃক্ষ আসলে অ্যাকচুয়ালি ওরা এই যে চা বাগানের যেই শ্রমিকরা এখানে কাজ করেন ওদেরকে নিয়ে এই চা বাগানটার মোটামুটি এই যে তাদের চলচ্চিত্রের মূল বিষয়বস্তুটা ছিল। তো আসলে ছবিটা এখনও রিলিজ হয়নি, হয়তো আরও মাস 2-1 লাগবে ছবিটা রিলিজে মুক্তি পেতে। তো আপনারা চাইলে মুভিটা দেখতে পারবেন এবং ছবিটা আপনারা এখন চাইলে ইউটিউবেও দেখতে পারবেন যখন রিলিজ হয়। তো একটু চোখ রাখবেন ছায়াবৃক্ষ দেখার জন্য। আমি কিন্তু চলচ্চিত্রের পক্ষ থেকে কোনো কিছু বলছি না, অ্যাকচুয়ালি আমি এটা এই জন্য বলছি যে এই চা বাগানটি দেখানো হবে সেই চলচ্চিত্রের মধ্যে। তো অনেকেই ধরে নেবে আসলে চা বাগান বলতে মানে সিলেট। তো চা বাগান বলতে সিলেট, এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল ধারণা। পঞ্চগড়েও কিন্তু চা বাগান আছে। 1998 সালে চা বাগান স্থাপিত হয় পঞ্চগড়ে, যেটা হলো আমাদের 0 পয়েন্ট, আমাদের ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি। এই চট্টগ্রামে কিন্তু 1980 সালে স্থাপিত হয় চা বাগান। তো সেই জন্য আমি পরিচয় করে দেওয়ার জন্য, এবং যারা কেউ এখানে ঘুরতে যদি আসতে চান এবং যারা পিকনিকে বা কোনো অ্যাটেন্ড করতে চান, এখানে পিকনিক স্পট এখানে আছে। পিকনিকের এখানে যে চা বাগানের যিনি দায়িত্বে আছেন, কেয়ারটেকার, যে অলরেডি ম্যানেজার আছে, তার সাথে যোগাযোগ করতে আমি ওনার সাথে কথা বলে ওখানে মোবাইল নাম্বার এবং এখানকার লোকেশন এবং এখানে কীভাবে পিকনিক স্পট আসবেন আমি সবগুলো আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমার সাথে থাকবেন, আসুন আমরা চা বাগানটা আরেকটু ঘুরে দেখি। তো বন্ধুরা, এখানে চা বাগানের আরেকটু ভিতরের দিকে আমরা এগোচ্ছি, দেখানোর চেষ্টা করছি ন্যাচারাল ভিউ। আসলে খুব সুন্দর পরিপাটি এবং সাজসজ্জা, এটা সেরকমই বলা হয় প্রকৃতির সাজসজ্জা। এত সুন্দর লাগছে অ্যাকচুয়ালি সরাসরি না আসলে জিনিসটা বোঝানো, ক্যামেরা দিয়ে বোঝানো, ভিডিও করে বোঝানো খুব কঠিন। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে জিনিসটি সুন্দরভাবে দেখানোর। বিশাল একটি চা বাগান এটি, আসলে একদিনে হাঁটা নাকি সম্ভব না, সর্বোচ্চ 2 দিন প্রয়োজন হয়। একটি পুকুর আছে এখানে, কিছুদিন আগেও এখানে এই যে অপবিশ্বাসরা এখানে যে শুটিং করে গিয়েছিলেন নিলয় সহ, এই পুকুরেরও নাকি অনেক সিন ওখানে আছে।
বিভিন্ন পর্যটকরা এখানে পিকনিক করতে আসলে এই পুকুরে পানি ব্যবহার করেন। আপনি ডানে বামে যেদিকে তাকাবেন শুধু চা বাগান, পাহাড়ের উপরও চা বাগান, কিন্তু সারিবদ্ধ এবং একই সাইজ, কোনো উঁচু নিচু নেই। এটি আসলে একটা দেখার মতো, প্রকৃতি সুন্দর। যারা প্রকৃতি প্রেমিক তারা অবশ্য দেখে ভালোই আনন্দ উপভোগ করতে পারবেন। এখানে আরেকটি জিনিস, আমি একটু ভিন্ন ধরনের জিনিস দেখতে পেলাম, সেটা হলো চা বাগানে তো অ্যাকচুয়ালি ছায়াবৃক্ষ থাকে, কিন্তু এখানে পাশাপাশি ছায়াবৃক্ষের পাশাপাশি কিন্তু নিম গাছও দেখা যাচ্ছে। এতে কিন্তু অনেক ভালো একটি জিনিস। অনেক বিশাল একটি এরিয়া। আমার হাতে তেমন সময় নেই, আমি আপনাদেরকে আমার সময় অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু দেখাবো, সাথেই থাকবেন। আমরা একটু একটা পাহাড়ের উপর দিকে যাচ্ছি, অনেকগুলি পাহাড় আছে, সবগুলি পাহাড়েই কিন্তু চা বাগান, সম্পূর্ণ উপর নিচে ঢালুতে সব জায়গায় কিন্তু চা বাগান। বিশাল একটি এরিয়া, 1006 একর জায়গা। এরা নাকি আরও 3টি পাহাড়, তাদের এই সীমানার চেয়েও আরও 3টি পাহাড় বর্ধিত করেছেন, ওটি এখানে লিপিবদ্ধ হয়নি। পাশে একটি বিশাল গ্রামের একটি বিল দেখা যাচ্ছে এই পাহাড়ের ঢালু অংশে। এখন আমরা উপরে দেখতে পাচ্ছেন, আমার ডানে পাহাড়, বামেও পাহাড়, আবার নিচে সমতল, কিন্তু চা গাছগুলি একই সমান, একটা উঁচ নিচ কোনোটাই নেই। একদম মনে হচ্ছে কোনো একটা মেশিন বা কোনো কিছু দিয়ে ঠিক আমরা আসার আগেই এগুলি সাইজ করা হয়েছে, যাতে আমরা ভিডিওটা সুন্দর করে করতে। আসলে কথাটা সেরকম নয়, যদিও কথাটা শুনতে হাস্যকর মনে হয়। দেখুন বন্ধুরা, আমি অলরেডি উপরে চলে আসলাম আপনাদেরকে ফুল ভিউটা দেখানোর জন্য। আমি অলরেডি চা বাগানের ভিতরে ঢুকে গেছি, এবং আমার ডান পাশে দেখুন কি ন্যাচারালি কি যে নাইস লাগছে। এইটা আপনারা সিলেটও গেলেও আপনারা এই ধরনের হয়তো চা বাগানের, আমার ক্যামেরাম্যান দিশাহারা হয়ে গেছে, সে কোন দিকে দেখাবে, চা বাগানে সেই জন্য ক্যামেরা এদিক ঘুরাচ্ছে ওদিক ঘুরাচ্ছে। বলে রাখি, এখানে অনেকে দূর দূরান্ত থেকে এই যে এখন শীতের যে সিজনটা চলছে, এটা পিকনিকের সিজনে যা বলা হয়, যেটা ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই সিজনটা থাকবে, যেখানে এই সময়ের ভিতরে কোনো বৃষ্টির আশঙ্কা নেই। তো সেই কারণে যারা পিকনিক এখানে করতে চান, এই যে এখানে পাহাড়ি স্পট, আমি হলে ছোটোখাটো একটা পাহাড়ের মধ্যে উঠে গেছি অলরেডি। এখানেও চতুর্দিকে কিন্তু চা বাগান, যেদিকে আপনি তাকাবেন সেদিকে চা বাগান। মানে এত বিশাল এরিয়া, এটা প্রায় 1006 একর এরিয়া, এবং এটা ঘুরে একদিনে শেষ করা সম্ভব না। তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ব্লগে। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি রাস্তা, তিনটি রাস্তা এসে মিলিত হয়ে একটা বাইক দেখা যাচ্ছে উপর থেকে। তার উপরে হলো পিকনিক স্পট, ওখানেও পিকনিক স্পট। আপনার এখানে নির্দিষ্ট কোনো পিকনিক স্পট নেই, আপনারা যেখানে চান সেখানে করতে হবে। তবে এখানে একটা ফর্মালিটি আছে, সেটা হলো জাস্ট ম্যানেজারের সাথে একটু কথা বলা, কি নিষেধ করবেন না, উনি অবশ্যই অনুমতি দিবেন। আজ পর্যন্ত কাউকে নিষেধ করা হয়নি পিকনিকের জন্য। তো আপনারা জাস্ট একটু, আমি চেষ্টা করব আমার ডেসক্রিপশন বক্সে এই ম্যানেজারের নাম্বারটি দিয়ে দেওয়ার জন্য। আমি এখন ম্যানেজারে খোঁজ করেছিলাম, উনি নেই, উনি হয়তো লাঞ্চের জন্য বাসায় গিয়েছেন। তো আমি আপনাদেরকে ন্যাচারালি উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করেছি, এবং আমার ক্যামেরাম্যান কিন্তু এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। জিনিসটা আপনারা দেখুন, এই যে মনোরম পরিবেশটা, এবং উপর থেকে নিচের ভিউ, এবং সারিবদ্ধভাবে যেভাবে আড়াআড়িভাবে চা বাগানগুলি, এবং পাশাপাশি ছায়াবৃক্ষ, এই ছায়াবৃক্ষ দিয়ে ঘেরা এই চা বাগানটি, এই জিনিসটি আপনাদেরকে দেখানো না, আমি উপর থেকে দেখানোর জন্য আমি উপরে চলে আসছি। তো এই জিনিসটা আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো। তো আসুন আমরা আরেকটু ভিতরের দিকে যাই বা আরেকটু উপর দিকে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাম্যান একটু শখ করলো, তাকে নাকি একটু লাইভে আনার জন্য, তা আমাকে ক্যামেরা ধরিয়ে দিল, এবং আমাদের সাথে যে সার্বিক সহযোগিতায় এবং সকাল থেকে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, সেটি হলো একজন জয় ভাই আর একজন হলো সাগর ভাই। ওনারা কিন্তু আমাদের সাথে সর্বক্ষণিক আছেন। এখন পাহাড়ের উপরে আছি আমরা, অলরেডি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি।
যে পাহাড়ের একেবারে উপর থেকে দৃশ্যটি। আমার সামনে কিন্তু আরেকটু সামনে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে, সেই জিনিসটা আমি আপনাদেরকে জুমে দেখাচ্ছি। চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না। এরপর আমি বলবো দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ। যারা প্রকৃতি প্রেমিক তারা এই জিনিসটি দেখলে মোটামুটি তারা অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। এবং আমার ক্যামেরাম্যান কিন্তু এই পর্যন্ত যত ভিডিও সে কিন্তু ক্যামেরা ছাড়েনি, কিন্তু আজকে তার এই যে সবুজের অভয়ারণ্যে যে এসে একেবারে মাতাল হয়ে গেছে, সে বলতেছে আমি লাইভে আসবো। তা আমি তাকেও একটু দেখাচ্ছি। তো বন্ধুরা, এই জিনিসটি আপনারা এখানে সরাসরি না আসলে এই প্রকৃতির এই যে গ্রিন যে ভিউটা, এই ভিউটা আপনারা উপভোগ করতে হবে। আমি জানি না ক্যামেরাতে আপনাদেরকে কতটুকু দেখাতে পাচ্ছি, আমার ক্লিয়ারেন্সটা কতটুকু আসছে। এবং পাশে কিন্তু আরেকটি ধান চাষের অনেক বড় একটি বিশাল একটি মাঠ দেখা যাচ্ছে এখানে। এই যেটি চা বাগানের ঠিক পাহাড়ের নিচের অংশ, অনেক বিশাল এরিয়া। এখানে ধান চাষ হয়, এখন ধান কাটা শেষ। এই যে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ড্রিমাইস ব্লগের পক্ষ থেকে আমিও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এই যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির ক্যামেরাম্যান হিসাবে আমার যে অনার আছে মোহাম্মদ ইকবাল হোসেন, তাকে সহযোগিতা করে থাকি। তো মূলত আমরা দুজনই সব জায়গায় গিয়ে থাকি এবং কিছু কিছু প্লেসের রিভিউ করার চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে স্থানগুলোতে যাওয়ার জন্য, এবং বাংলাদেশে যে কত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ যুক্ত স্থান রয়েছে সেগুলো দেখানোর চেষ্টাটাই মূলত আমাদের দুইজনের চেষ্টা। তো আমি চাচ্ছি যে আমার বস এত কষ্ট করছেন, বা এই চ্যানেলের ওনার যে ইকবাল হোসেন, সে চেষ্টা করছেন যে আপনাদেরকে কিছু কিছু বিনোদন দেওয়ার জন্য। তো এই বিনোদনটা এক প্রকার এই কষ্টটা যখনই আমাদের লাঘব হবে, যখন আপনারা আমাদেরকে ফিডব্যাক দিবেন। যেমন ফিডব্যাক বলতে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা যে এত কষ্ট করে ভিডিও করলে নিচ্ছি বা আমাদের সময়টাকে খরচ করছি, এই যদি আপনারা আমাদের চ্যানেলকে লাইক করেন, ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানান। আর স্পেশালি আপনাদের কাছে এটা বলতে চাই যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে এবং ড্রিমাইস ব্লগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। তো আর আমরা তো এরপর ইনশাল্লাহ আরও ভালো ভালো কিছু কিছু প্লেসে যাব। আর নেক্সটে আমাদের সামনে একটা ট্রিপসের মানে সিদ্ধান্ত রয়েছে, সেখানে আমরা 3 দিনের একটি পরিকল্পনা গ্রহণ করেছি। তো ইনশাল্লাহ এটাতে আমরা আপনাদের কাছে ফুটে তুলতে চাবো যে বাংলাদেশের একটা খুব সুন্দর এলাকা, যেটা নোয়াখালী হাতিয়াতে অবস্থিত, নিজুম দ্বীপ এবং সন্দ্বীপের পাশে হাতিয়া। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে চিক করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন আপডেট যে ভিডিওগুলো যাবে আপনারা দেখবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক করবেন, কমেন্টসে জানাবেন। এতে আমরা আমাদের ভিডিওতে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেই ভুল ত্রুটিগুলো শুধরিয়ে নিব এবং ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমার এই কোদালা চা বাগানের প্রথম পর্ব। আমি এরপরে দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাবো পুরো ফ্যাক্টরি এবং বাংলো, এবং কিভাবে চা প্রসেসিং করা হয় এবং চা উৎপাদন করা হয় এই পাতা থেকে। এই জিনিসটি ফ্যাক্টরি সহ